আমাকে স্টুডেন্ট বলে আমাকে ছেড়ে দেওয়া হয়েছিল। তার পরবর্তীতে যখন আমি আসি কলেজ শেষ করে, তখন আমাকে বলা হয় যে কি টোল দেন। আমি বলি আমি স্টুডেন্ট। তখন আমার গাড়ি পিছন দিক থেকে টেনে ধরা হয়। আমি বলছি সামনে দাঁড়িয়ে, বলছে আইডি কার্ড দেখান। আমি আইডি কার্ড দেখাবো, তখন ওই বলছে তুই টাকা না দিয়ে কেন পালিয়ে যাচ্ছিস, এই বলে আজব মানে হচ্ছে গালি দিয়েছে আমাকে। তারপরে হচ্ছে আমাকে থাপ্পড় মেরেছে। থাপ্পড় মারার পর আমিও একটা মনে করেন ধরেছি ওকে। তারপরে হচ্ছে ও সবাই মিলে আমাকে হচ্ছে ওখানে ফেলে আমাকে মেরেছে। সবাই মিলে একসাথে পা দিয়ে লাঠি দিয়ে আমাকে সবকিছু দিয়ে মারা হয়েছে। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। এর দ্রুত একটা বিচার চাই। আর এই টোল ঘরে এটা প্রথম না, এর আগে অনেকবার এরকম অন্যায় ভাবে মারধর গালিগালাজ করে থাকে। তারা নেশাগ্রস্ত অবস্থায় কিন্তু টোল ঘরে টোল তুলে। এর আগে দফায় দফায় কিন্তু এগুলো নিয়ে আমরা আন্দোলন করেছি। তারপরে ডিসি স্যার এটাকে কিভাবে যে গ্রহণযোগ্য দিয়ে আবার পুনরায় খুলে দিল, আমরা ছাত্ররা এটা শুনে খুবই হতাশা হয়েছি। কারণ একবার দুইবার তিনবার হয়, পরস্পর যখন একটা বিষয় নিয়ে আমাদের হট্টগোল লেগে থাকে, কিভাবে প্রশাসন চুপ থাকে? তার মানে বুঝতে হবে এখনো স্বৈরাচার আওয়ামী লীগের অবস্থান এখনো। আমরা ছাত্র সমাজ এই দেশকে দ্বিতীয়বারে স্বাধীন করেছি, সেক্ষেত্রে আমরা কখনো চাই না আবার পুনরায় সেই স্বৈরাচার আসুক আমাদের ভিতরে। শুধু এরকম আজকেই না, আজকে হয়তো আপনারা এটা দেখতে পাচ্ছেন আমরা প্রতিবাদ মুখর রয়েছি। তাই এর আগেও আমি নিজেও এরকম হেনস্থার শিকার হয়েছি কয়েকবার এই টোল প্লাজায়। এর আগে অনেক জনতা এখানে হেনস্থার শিকার হয়েছে। আজকে আমার ছাত্র ভাইয়ের উপর যে কাজটা করা হয়েছে, আমি একজন সাধারণ ছাত্র হিসেবে বলতে চাই, এই ঘটনার আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আর আরেকটা আমার দাবি যে আমি মনে করি এই টোল আদায়ের কোনো বৈধতা নাই। এই টোল আদায়ের বৈধতা দেখাতে হবে আমাদের। যতক্ষণ পর্যন্ত এই টোল আদায়ের বৈধতা আমাদেরকে না দেখাবে, ততক্ষণ পর্যন্ত এই টোল আদায় বন্ধ রাখতে হবে। আমি মনে করি ব্যক্তিগতভাবে এই টোলের কোনো বৈধতা নাই। অবৈধভাবে এখানে টোল আদায় করছে এবং টোল আদায়ে যারা জড়িত প্রত্যেককে বিচারের আওতা আনতে হবে। এই হামলায় যারা জড়িত প্রত্যেককে বিচারের আওতা আনতে হবে। তাহলে ছাত্র সমাজ রাজপথ থেকে সরে যাব না। সেটা হলো একটা পলিটেকনিক স্টুডেন্ট রাস্তা পার হচ্ছিল, টোল প্লাজা পার হচ্ছিল, তার সাথে টোল নিয়ে বাকবিতণ্ডা হয়। টোল প্লাজা কর্তৃপক্ষ তার সাথে বাকবিতণ্ডা জড়িয়ে পড়ে। এক পর্যায়ে স্টুডেন্ট তার সমস্ত স্টুডেন্টদের এখানে আসার জন্য বলে এবং সব স্টুডেন্ট আসে। আসার পরে তারা রাস্তা অবরোধ করে। তারপর আমি সংবাদ পেয়ে তাদের সাথে কথা বলি, তাদের আশ্বস্ত করি, তাদের দাবি দেওয়াসমূহ পেশ করার জন্য বলি। তারা দাবি দেওয়া যে পেশ করলে আমরা সেটা পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে এটা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে, এই আশ্বাস দিয়ে তাদেরকে শান্ত করা হয়েছে।